আমার বন্ধুগণ, কোরআন ছাড়া দল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত দলগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলগুলো করতে বলেছেন, আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দল যদি করতে হয় আমার দল করো, তোমরা জিতবে। জোরে বলি সুবহানাল্লাহ। দল করব কার? সেই দলের নাম হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন হিজবুল্লাহ। কি বলেন? হিজবুল্লাহ মানে কার দল? আমরা দল করব কার? আরো জোরে কার? আরো জোরে কার? আর আল্লাহর দল ছাড়া যে দল আছে সেই দলের নাম কি বলেন? শয়তানের দল। কিসের দল? শয়তানের দল। শয়তানের দল করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। দল আল্লাহর করে যেতে হবে। সব কিছু ক্লিয়ার। আমাদের রব কে? রব মানে কি? রব তো তাকেই বলে, তিনি রব আমার, যিনি সকল প্রকার অক্ষমতা, অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা সব থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? তাকেই বলে রব। রব একমাত্র কে হবেন? আসতে বলবেন না, কে হবেন? রবের বহু অর্থ আছে, রবের একাধিক অর্থ আছে। রবের একটা অর্থ হলো, রব মানে হলো আইনদাতা। একজন ব্যক্তি পৃথিবীতে রব হিসেবে নিজেকে দাবি করেছিল, তার নাম কি বলেন? ফেরাউন। এই ফেরাউনের এই যে রবুবিয়তের দাবিটা, এই রব মানে কিন্তু ফেরাউন কিন্তু বলে নাই যে আমি আকাশ বানিয়েছি, জমিন বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি। কিন্তু ফেরাউন যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, এর মানে হলো ফেরাউন বলেছিল এই মিশর জনপদে আর কোনো আইন চলবে না, আমি একমাত্র ফেরাউনের আইন চলবে, আমি একমাত্র আইনদাতা, সবচেয়ে বড় আইনদাতা। কি কথা কি বোঝা যায়? এরকম ফেরাউন মনে হয় এখন দুনিয়াতে নাই। হ্যাঁ, এটা নামটা ভিন্ন, তাই না? তবে ফেরাউন নাম কিন্তু ওরা রাখে না। ফেরাউন নামে কেউ নাই। অনেক ফেরাউন আছে কিন্তু নাম ফেরাউন রাখে না। মুসা নামে বহু আছে। মুসা নাম আছে না নাই? এখানেও মুসা খুঁজে পাওয়া যাবে। দেখি মুসা কই? হ্যাঁ, ইব্রাহিম কই? ইব্রাহিম, ও যে ইব্রাহিম আছে, বাপ আছে, এই যে এখানে আছে, এই স্টেজেও আছে। দেখেন কত ইব্রাহিম। দেখি নমরুদ কই? নমরুদ একটা আছে, নমরুদ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নমরুদ চরিত্রের নব্য নমরুদ আছে না নাই? আছে না নাই? নব্য নমরুদরা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দলটা আল্লাহর করে যেতে হবে। আমাদের রবকে আসতে বলবেন না, কে? আইনদাতা কে? বিধানদাতা কে? আমাদের নেতাকে? আমাদের নেতাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রাসূলকে নাকি নেতা বলা যাবে না, কি বলবা? থামেন। আমাদের রাসূলকে নাকি নেতা বলা যাবে না, তাহলে কি বলবো আমরা? তাকে রাসূলকে কি বলবো বলেন? রাসূলকে নেতা বলবো না, কাকে নেতা বলবো? আমি যারা বিড়ি খায়, গাঁজা খায়, বেনামাজি, দুশ্চরিত্র, তাকে নেতা বলবো আমরা? আমার লিডার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা বলে সম্বোধন করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা জাতির জন্য, মানব মণ্ডলীর জন্য আপনাকে নেতা করে দুনিয়াতে পাঠিয়েছি।
এই পৃথিবীতে সবচেয়ে বড় নেতা হলেন সমস্ত আম্বিয়া কেরাম। যেরকম সুবহানাল্লাহ। নেতা মানে কি? বহু লোকের যে নেতৃত্ব দেয় সে কি? যে নেতৃত্ব দেয় তাকে কি বলে? নেতৃত্ব কে দেবে? সোর। হ্যাঁ, নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবার আগে আম্বিয়া কেরাম, তারাই তো নেতা। যে নেতৃত্ব দেয় সে হচ্ছে নেতা। নেতা নাকি বলা যাবে না, মুখ থেকে যা আসে তাই বলে। নেতা শব্দটাকে একটু দুর্গন্ধ বানাইছে, এটা সত্য। আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? এই জন্য এই সমস্যা। আমার দেশে এখন এই মুহূর্তে কি নেতা বেশি না কর্মী বেশি? নেতাই বেশি, কর্মী নাই তো। হ্যাঁ, দেখেন বলতেছে কর্মী তো নাই। কোন কর্মী আছে? তাই কেউ তো কয় না আমি দলের কর্মী, তা কয় না তো। কেউ বলেন আমি ফলোয়ার অথবা আমি ওয়ার্কার, আই এম এ ওয়ার্কার। একটা দলের আমি একজন কর্মী, এই কথা কেউ বলে না। আই এম এ লিডার, আমি নেতা। সব নেতা, কর্মী কেউ না। এই জন্য সব নেতা মঞ্চে কি আর থাকে? মঞ্চ ভাঙ্গে শেষ, ঠিক কিনা? আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? এখন পীরই তো বেশি। এত পীর আমার দেশে। পীরের ছড়াছড়ি, ন্যাংটা পীর, আউলা পীর, কানা পীর, খোঁড়া পীর, ঘোড়া শাহ, গাদা শাহ, কুত্তা শাহ, কত পীর আমার দেশে। বদনা শাহ। আমি পীর বিরোধী লোক না, কিন্তু ভুল বুঝবেন না, আমি পীরকে ভালোবাসি। হক্কানে পীর যদি হয়, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের হুজুর, ওনার স্মৃতিচারণিত ওয়াজ মাহফিলগুলো হয়। ওনার বাড়ি বেশি দূরে না, এই তো বসিরহাট। আমি গিয়েছি, আমি সেখানে গিয়েছি। আল্লামা শরফুল আমিন ওনার নাতি, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। উনি আমার বাড়িতে যান, আমি তার বাড়িতে যাই। হক্কানে পীরের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল, এটা পাইছে কই? খাজার নামে গাজা খাবা আর আমরা ছেড়ে দেব? জুতা পেটা করা দরকার বেদবদের, আছে না নাই? বদমাইশ এরা পর্দা করে না তো, ওদের মধ্যে পর্দাও নাই। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। কিচ্ছু না, খেলে 1.5 হাত লাঠির পিটন পড়লে সব ভূত ছেড়ে যাবে, ঠিক কিনা? কিছু মুরিদ যায় বলে, বাবা বাচ্চা কি আছে আমার কপালে? 21 বছর হলো বিয়ে হলো, বাচ্চা তো হয় না। বাবা চুপ করে চোখ বন্ধ করে থাকে আর ভান ধরে থাকে, বুঝায় যে আমি জামানার জঙ্গল। আছে না নাই? বাবা কত কও, চোখ বন্ধ করে আছে, মনে হয় ও ফানা ফিল্লা হয়ে গেছে, একদম কোথায় যেন চলে গেছে, চতুর্থ আসমানে গেছে। ও বাবা বাচ্চা কি হবে বাবা, একটু বলো তো। গরু আনছি একখান তোমার দরবারে, দেখছেন গরু নিয়ে গেছে, মানে ও যে বলদ এই জন্য গরু নিয়ে গেছে। বাবা গরু আনছি, বাবা দেখো তো আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে নাকি। 20 মিনিট ধরে চোখ বন্ধ করে বসে আছে, একটা কথা বলতেছে না, খুব ভান ধরে আছে। হ্যাঁ, হঠাৎ করে আওয়াজ, যা, কি কথা কি বুঝতেছেন? মানে বুঝাচ্ছে যে আমার কাছে কিছু ওহি আসছে, মনে হয় কিছু আসছে। কিচ্ছু আসে নাই, খালি পেটন দরকার, ঠিক কিনা? বদমাইশ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। সকল ক্ষমতা কার? সকল ক্ষমতা কার? যত সমস্যা সূরা ফাতিহা পড়বেন ঠিক হয়ে যাবে। সূরাতুশ শিফা, সকল রোগের ঔষধ সূরা ফাতিহা। হুজুর একটু চালাকি করে, বুঝলেন? হুজুরের কাছে গেলে পরে হুজুর একটু পানি পড়া দেন তো, হুজুর আস্তে আস্তে কয়। জোরে জোরে বললে তো সমস্যা, জোরে বললে সূরা ফাতিহা কবে শুনলে তো আমার কাছে আর আসবে না। কি কথা, গোমর ফাঁস করে দিলাম। হুজুররা যা কয় সব সূরা ফাতিহা। সূরা ফাতিহা নিজের দোয়া নিজে পড়বেন, পানিতে দম দিবেন, ফু দিয়ে খেয়ে নেবেন, বাস আল্লাহ সব রোগ থেকে আল্লাহ তাআলা আসান করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
রাত 3টার দিকে হঠাৎ করে দেখবেন আমার মারা মাহফিল আসছেন কিনা জানি না, প্রায় আমাদের কাছে এরকম করে অনেক প্রশ্ন আসে, মাহফিলে স্টেজে প্রশ্ন আসে, হুজুর বাচ্চাগুলো চিৎকার করে কান্নাকাটি করে রাত 3টার দিকে 2টার দিকে কোনো অসুখ বিসুখ কিছু না, হঠাৎ করে চিৎকার করে চোখ উল্টায় ফেলে। পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে আপনি রোগ সারাতে পারবেন না, কারণ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য, বদনজর দেওয়ার জন্য কিছু জিন আছে, কিছু মানুষ আছে বদনজর দিয়ে ফেলে। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো ওষুধ গুলায় খেলেও কোনো কাজ হবে না। ওই ছোট্ট বাচ্চার কান্না দূর করার জন্য প্রত্যেকবার সূরা ফালাক নাস মুখস্থ রাখা দরকার। প্রত্যেক মা যদি সকালবেলা সন্ধ্যাবেলায় ঘুমানোর সময় যদি ফালাক নাস পড়ে যদি ফোঁ দিয়ে দেন, ওই বাচ্চা যদি পেটের ব্যথাজনিত কারণ, অন্য কোনো কারণ যদি না থেকে যদি হঠাৎ করে এমনি কাঁদতেছে, চিৎকার মারতেছে, ফালাক নাস পড়বেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে হেফাজত করবে। সব ওষুধ তো কোরআনে আছে, এখন তো ওষুধ আর কোরআন নেওয়া হয় না। মেয়ে মেয়ের মা, ছেলের মা, তাদের উচিত হলো সবসময় কোরআনকে হাতে নিয়ে চলা। কিন্তু এখন কি মেয়ের মা, বাচ্চার মারা কি কোরআন পড়ে? কি করে? সিরিয়াল। এই তো কথা লাইনে এসেছে, লাইন এসেছে, সিরিয়াল দেখে, মানে সিরিয়াল করে দেখে। আগের দাদি কত সুন্দর ছিলেন না? আজ থেকে 15 বছর আগের দিকে তাকান, গ্রামের ভিতরে ঢুকবেন, গ্রামের ভিতরে ঢুকলে পরেই দেখা যেত গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। প্রত্যেকটা গ্রামের ভিতরে 2-3টা করে মক্তব থাকতো, ফরকানিয়া মাদ্রাসাগুলো থাকতো। সব বাচ্চারা, গ্রামের সমস্ত মানুষগুলো কোরআন পড়া শিখে যেত। কিন্তু আজকে সেই ফরকানিয়া মক্তবগুলো বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল। কেজি কি? কেজির ওজন বেশি না, সেরের ওজন কম। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। এতগুলো ব্যাগ নিয়ে যায়, এত বড় ব্যাগ নিয়ে যায়, এতগুলো বই নিয়ে যায়। এত বই পড়ার ওই সন্তানের এতগুলো বই পড়ার দরকার নাই ওই বয়সে। একটা কোরআন তার হাতে তুলে দেন, সিনাই কোরআন উঠে যাবে, কোরআন থেকে পাহারা দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা সাফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়ে দিয়েছেন। এত সুন্দর করে নিজের পরিচয়টা তিনি দিয়েছেন। তিনি বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য, সব সৃষ্টিগুলো তাসবিহ প্রকাশ করছে, পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা আগে দিয়ে দিলেন। এরপরে বলছেন, ইমানদারকে লক্ষ্য করে কিছু কথা বলছেন, ইমানদারকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা এখানে বসে আছি, এই আয়াতটা কাদের জন্য? আমাদের জন্য। হে ইমানদারেরা, এবার প্রশ্ন করছেন, লিমা, কেন? তাকুলুনা, বলো, মালা, যা করো না, তাফআলুন, তুমি নিজে যা করো না তা কেন বলতে যাও? যে কাজটা তুমি নিজে বলো, যে কাজটা তুমি নিজে করো না তা কেন বলতে যাও? যার কথা এবং কাজ মিল থাকবে না, এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সভাপতি সাহেব কই যান? আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, মঞ্চটা যখন কেউ ওঠে না তখন মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে, বুঝলেন? নড়াচড়া করা যাবে না, একটু কাঁপে না বেশি, একটু কাঁপে, মনে হয় যে ভেঙ্গে টেঙ্গি পড়ে নাকি। নড়াচড়া করো না তোমরা বেশি, হ্যাঁ, থাকো এক জায়গায় থাকো না, ঠিক আছে, কিন্তু এটা মানে ওইরকম করে মজবুত করা হয়নি। এই কেউ নড়লি মনে হয় যে মানে মোচড় দিয়ে উঠতেছে। আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, বুঝলেন? আপনাদের সঙ্গে যখন কথা বলা হয় তখন আপনাদের ভাষাগুলো খুব মজা লাগে।
আমার ভাষা যত সুন্দর, আমি এটা সুন্দর বলবো না, অনেকে সুন্দর বলে, কিন্তু আমার চাইতে আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। বাগেরহাটের ভাষার সাথে বাংলা ভাষার মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীরটা আরো মিল আছে। হ্যাঁ, হাসে কেন? ওরা পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় নাকি আল্লাহ ফাক? অসুবিধা অনেক, যে বুকটা হাঁটি যায়। হ্যাঁ, কঠিন ভাষা, সব ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মায়ের ভাষা তো কোনোটাই খারাপ না, কিন্তু বাংলা ভাষা এদিক থেকে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপরে ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাটের কিছু অংশ, এই ভাষাগুলো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, বোঝা যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আকাশ জমিনের সব সৃষ্টি কার তাসবিহ প্রকাশ করে? আসতে বলুন, কার তাসবিহ প্রকাশ করে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না। সবাই তাসবিহ জপে কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা যা বলো, যা করো না, তা বলতে যাও কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই অপরাধটা খুব বড় ধরনের অপরাধ। আমরা সেই কথাই বলবো যা আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের কথা এবং কাজ হবে দুই রকম না এক রকম? ইমানদারের কথা এবং কাজ হবে দুই রকম না এক রকম? এক রকম। আল্লাহ তাআলা স্পেশালি কথাটা এই সূরার শুরুতেই কথা বলে দিলেন, তোমাদের কথা এবং কাজ যেন এক হয়ে যায়। যে জাতির কথা এবং কাজ একরকম হয়ে যাবে, ঠিক থেকে যাবে সমাজ, সব কিছু ঠিক থেকে যাবে। যখন দেখবো আমরা সমাজের মানুষগুলো কথার কাজটা ঠিক রাখছে না, সেই সমাজটা কখনো ঠিক হবে না, কি বলেন? ঠিক হবে না। কিন্তু আজকের সমাজের অধিকাংশ মানুষগুলো কথা কাজ কি ঠিক আছে নাকি? কথা কাজ কি ঠিক আছে নাকি? কথা একরকম, কাজটা আর একরকম। নির্বাচন যখন চলে আসে তখন বলে, ভাই আমাকে নির্বাচিত করবেন, যা চাবেন তাই দিব। আছে না নাই? যা চাবেন তাই দিয়ে দেব। কত ওয়াদা গুলো করে ফেলি, কত ওয়াদা, কত প্রতিশ্রুতি, কত কি হয়ে যায়, কিন্তু সেই ওয়াদাগুলো ভঙ্গ করতেও সময় লেগে যায় না। কিন্তু ইমানদার যে ওয়াদাটা করবে, ওয়াদাটা করার সময় সে চিন্তা করবে, আমি যদি ওয়াদা ভঙ্গ করে ফেলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ইমানদারের তালিকা থেকে সরায়া দিবেন, মুনাফিকের তালিকায় চলে যেতে হবে। কথা কাজ যার এক থাকে না, সে মুনাফিক। ওয়াদা ভঙ্গ করে, এটা মুনাফিকের লক্ষণ। মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুখ থেকে খারাপ ভাষায় কথা বলা, এটাও মুনাফিকের লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো আমরা ছেড়ে দেব, বাদ দিয়ে দেব। আল্লাহ সেই জন্য বলছেন, বান্দা বড় অপরাধ কিন্তু এটা, তোমার কথা এবং কাজটা তুমি এক করো, কোনোদিন কোনো কাজে এবং কথায় কখনো হেরফের করবে না। এরপরে আল্লাহ তাআলা আবার আমাকে আপনাকে মুহাব্বত করি কথাটা বলতেছেন, ও বান্দা মন খারাপ করো না, আমি তোমাকে বলছি, আমি কিন্তু ওই সমস্ত বান্দাকে খুব ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসার ওয়াদা করেছেন, সেই বান্দা কি কখনো জাহান্নাম যাবে নাকি? আসতে বলবেন না, জাহান্নাম যাবে নাকি? জাহান্নাম যাবে না। আল্লাহ তাআলা কোন কোন বান্দাকে ভালোবাসেন? সূরা সাফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছেন। কোন বান্দাকে? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সঙ্গে বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নামাজ পড়াকেও ভালোবাসেন, রোজা রাখাকেও ভালোবাসেন। কিন্তু নামাজ কিন্তু মুনাফিকরাও পড়তে পারে, রোজা কিন্তু মুনাফিকরাও রাখতে পারে। কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মুনাফিকরা জিহাদ করতে পারে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য এই বান্দা কি
ভালোবাসার কথা বলেছেন, যে বান্দা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, আমি আল্লাহ তাকে সবচাইতে বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলা গোটা কোরআনে ইউহিব্বুন শব্দ দিয়ে 8টা জায়গায় বুঝিয়েছেন আল্লাহ তাআলা 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মধ্যে একটা শ্রেণী আমরা শিখে নিলাম। নাম্বার 2 হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারার ভিতরে এসেছে আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন। নাম্বার 2 যারা তওবাকারী, যারা কি বলেন তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? গুনাহ করবে বান্দা মাফ করবেন, আস্তে কয়, গুনাহ করবে বান্দা মাফ করবেন, গুনাহ করবে বান্দা। আমাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ আমাদের আছে না নাই? গুনাহ নাই কার কার হাত তোলেন? কেউ আছেন? কেউ আছেন? হাত তুলতে পারে যে ছোট বাচ্চা, তার কোনো গুনাহ নাই। মানুষ যার নাম তার গুনাহ আছে, যে মানুষ না তার গুনাহ নাই। মানুষ না কে? ফেরেশতা। ফেরেশতার কোনো গুনাহ নাই। আমি আপনি মানুষ, আমার আপনার গুনাহ হবে। গুনাহ করার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তুই গুনাহ করবি, আমার কাছে মাফ চাবি, তোর চোখের পানি ঝরবে আমার ভয়ে। ও বান্দা তুই কি জানিস 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন কখনো নিভানো সম্ভব হবে না, কিন্তু তুই যদি আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদিস, তুই কি জানিস তোর 1 ফোঁটা চোখের পানি 7 জাহান্নামের আগুনটা নিভিয়ে দেওয়া সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার জন্য? আসতে বলবেন না, কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ভয়ে আমরা কাঁদবো, আল্লাহর ভয়ে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। এই চোখের পানি বড় দামি, অন্য কোনো কাজে আমরা চোখের পানিকে নষ্ট করব না। অন্যান্য কাজে চোখের পানিকে নষ্ট করার কোনো দরকার নাই। চোখের পানি যদি ফুরাতেই হয়, কার প্রেমে চোখের পানি ফুরাবো? কার ভয়ে চোখের পানি ফুরাবো? আল্লাহর ভয়ে চোখের পানি ফুরাবো। কিন্তু যুবকরা মাঝে মাঝে বালিশ ভিজা ফেলে, আছে না? লাইলির জন্য খালি কান্দে, মা রেজাকে মা বিয়া দাও, আছে না নাই? বালিশ ভিজে ফেলে, গোটা রাত চলে যায়, আলিয়ার জন্য কাঁদতেছে, লাইলির জন্য কাঁদতেছে। যুবক, লাইলি তোমাকে ভুলে যাবে, আলিয়া তোমাকে ভুলে যাবে, নার্গিস তোমাকে ভুলে যাবে, তোমার সঙ্গে শেষ পর্যন্ত হয়তো বা বিয়েই হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর একদিন দেখবে তোমার স্ত্রী গর্ভ থেকে সন্তানটাও চলে এসেছে। সন্তানটার বয়স 2 বছর। হ্যাঁ ঠিক আছে, 2 বছর বয়স হলো সন্তানের। সুখের সংসার হঠাৎ করে তুমি হোন্ডা চালাতে নিয়া তুমি চলে গেছো কচুয়া পৌরসভার সামনে যেতে নিয়েছো, বাড়ি থেকে বের হয়েছো, হঠাৎ করে খাদে পড়ে তুমি হোন্ডা থেকে পড়ে গেছো, তুমি ওখানেই মারা গেলে। মৃত্যুর সংবাদ বাড়িতে চলে আসলো। লাইলি শুনে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়লো। সেই লাইলি 3 দিন 4 দিন খায় না, শুধু স্বামীর কথা বলে। কিন্তু সারা জীবন কি এরকম করে বলবে নাকি? মাসখানেক পার হয়ে যাবে, মুখের দাঁত বের হবে, হাসি দিবে, ছোট্ট ছেলেটা এতিম হয়ে গেল, তুমি একাই চলে গেলে। শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস যখন হয়ে যাবে, বাপ মা বলবে মা এরকম জীবনে তো আর রাখা যায় না, তুমি তো কম বয়সে মেয়ে, তোমার তো বিয়ে শাদীর ব্যবস্থা হওয়া দরকার, বিয়েটাও দিয়ে দেবে। নতুন স্বামীর ঘরে চলে যাবে। নতুন স্বামীর ঘরে যাওয়ার পরে নতুন স্বামীকে কাছে পেয়ে পরের দিনে তোমার সেই সুন্দরী সবচেয়ে তোমার প্রিয় বউ, যার জন্য তুমি বালিশ ভিজে ফেলেছো কেঁদে কেঁদে, সেই বউটাই পরের দিন তোমার শ্বশুর শাশুড়িকে লক্ষ্য করে বলবে, সে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়া। এই দুনিয়ায় আপনার জায়গা আরেকজন দখল করবে, আপনি মরে যাবেন, আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে আপনার সম্পদ দখল করবে, আপনার চেয়ারে বসে যাবে। দুনিয়াটা আপনার জন্য নয়, আরেকজন চলে আসবে, আরেকজন চলে আসবে, আরেকজন চলে আসবে। কিন্তু আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ বলছেন বান্দা আমি তোকে এমন জান্নাত দেব যে জান্নাতের আর কোনো ওয়ারিস থাকবে না তুই ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসল পুরস্কার আছে কার কাছে? ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে আছে আসল পুরস্কার। আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই আমরা। দুনিয়ার সবকিছু ধোঁকা, প্রতারণা, মায়া মরিচিকা কিছুই নেই দুনিয়াতে। মূলত আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় নেব রে। এই জন্য যুবকরা রাতের আধারে অন্য কারো জন্য কেঁদো না,
রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর সামনে কাঁদো। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেব, যে বান্দা আমাকে খুশি করার জন্য তারা যৌবন কালটা ইবাদতে কাটায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ। এরপরে ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেব, আরশের ছায়ার মেহমান বানায় দেব। যে যুবককে একজন সুন্দরী, একজন রূপবতী নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেছে, নোংরামির প্রস্তাব দিয়ে ফেলেছে, সেই সময় সেই যুবকটা ওই মেয়ের দিকে না তাকায় মাথা নিচু করে ইউসুফের মতো যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যুবকরা আজকে মাহফিলে বেশি এসেছে, বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য আমি 3টা আমল শিখায় দেব। ও যুবকরা, তোমরা 3টা আমল শিখে যাবে আজকে। 3টা আমল যদি শিখে আমল করতে পারো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে তোমার রিজিকের কোনো সমস্যা হবে না। আল্লাহ তোমার রিজিক যা ছিল তার চাইতে ডাবল করে দিবেন। শুনবে যুবকরা, শুনবে? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন। কয় শ্রেণী? 8 শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে আমরা 2টা শ্রেণী জানলাম। 1 নম্বর শ্রেণী হলো যারা জিহাদ করে কার পথে? আসতে বলবেন না, কার পথে? নাম্বার 2 হলো যারা তওবা করবে কার কাছে? গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আমি যে কথাগুলো বলছি রাগ করতেছেন না তো আপনি? আমি কি এ পর্যন্ত কোরআন এবং হাদিস ছাড়া কি একটা কথা বলেছি? যা বলেছি কোরআনকে সামনে রেখে কোট করে করে কথা বলেছি। আমার দেশে কিন্তু অনেক আলোচক আছে, ঘন্টার পরে ঘন্টা কথা বলে, একটা আয়াত নাই, একটা হাদিস নাই। আছে না নাই? যে কোনো মাহফিলে গিয়ে আগে হাতে গুনবেন যে আজকে আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, গুনতে হবে। সচেতন হওয়া দরকার। এত বড় আয়োজনে যদি কোরআনের আয়াত না থাকে তাহলে আয়োজনটাই ব্যর্থ। ঠিক কিনা বলেন? তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই জাতীয় কথা শোনা যাবে না। বক্তা এমন সুর মানে সুরের ঠেলায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। আছে না নাই? এমন কিছু শের কয় বক্তা নিজেও বোঝে না, শ্রোতাও বোঝে না, খালি কান্দে। আছে না নাই? শেষে একটা উদাহরণ মনে পড়লো আমার। এক ছোট্ট বাচ্চা, 8 বছর বয়সের একটা মেয়েও কাঁদতেছে, হাউ মাউ করে কান্দে। মা এসে বলে, মা তুই কান্দিস কেন? আরো কান্দে। তো বাচ্চার কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আশেপাশের যত প্রতিবেশী আসছে সব এসে এদের দুইজনের কান্নার ভাব দেখে ওরাও কান্দে। কি কথা কি বুঝতেছেন? সবাই কান্না এক চোট হয়ে গেছে, এক চোট কান্না টান্না শেষ। সবার শেষে এখন বলতেছে, আচ্ছা আমরা যে কানলাম এতক্ষণ ধরে, কানলাম কেন? মেয়েটাকে এখন প্রশ্ন করছে, যেখান থেকে কান্না শুরু হয়েছে। মেয়েটাকে বলতেছে, মা তুমি কানলা কেন? আমরা তোমার জন্য তো কানলাম, কিন্তু বুঝলাম না তুমি কেন কাঁদতেছো। এখন মেয়েটা বলে, মা আমি কান্না করার কারণ হলো আমার বয়স এখন 8 বছর। আমার যখন বয়স 18 বছর হবে সেই সময় আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে একটা বাচ্চা দিবেন। সেই বাচ্চাটা হবে ছেলে সন্তান। তার বয়স যখন 8 বছর হবে, সে 8 বছরের ছেলেটা যদি মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কাঁদতেছি। কি কথা কি বুঝতেছে? বলেন তো, এটা কি কান্নার কারণ না হাসার কারণ? কিন্তু এতক্ষণ ধরে কি করলো? কান্না। অযৌক্তিক কোনো কথা আমরা শুনবো না, যা শুনবো কোরআন থেকে দলিল ভিত্তিক কথা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। একটু আমার কথার মধ্যে একটু নম্রতা কম, আমি একটু হক কথা বলার চেষ্টা করি। যাক, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ ভালোবাসেন কয়জনকে বলেন তো? 8 জনকে, 8 শ্রেণীকে। ইন্নাল্লাহা ইউহিব্বুন শব্দ দিয়ে 8টা জায়গায় খুঁজে পাওয়া যায়। গোটা কোরআন খুঁজে আমি যতটুকু পেয়েছি এই কয়েকটা জায়গা আমার চোখে পড়েছে। নাম্বার 1 হলো
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এটা হচ্ছে সূরা সফ। সূরা বাকারা এসেছে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যার জীবনে তওবা আছে তার জীবনে ক্ষমা আছে, যার জীবনে তওবা নাই তার জীবনে ক্ষমা নাই। আল্লাহ তাআলা তওবাকে গুরুত্ব দেওয়ার জন্য একটা সূরার নামও রেখেছেন সূরা তাওবা। আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন। আবার নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, তেমনি আল্লাহ তাআলা সেই বান্দাকে আবার বলছেন তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে মাফ চেয়ে নাও বান্দা, পৃথিবীর কেউ না মাফ করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কোন দরবারে কোনো ক্ষমা যদি না পাও আমার দরবারে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তো ক্ষমার জন্যই তিনি অপেক্ষা করেন। বান্দা তুই আমার কাছে ক্ষমা চাবি, আমি তোকে মাফ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দারে তওবা তো কবুল করব, কিছু শর্ত আছে। নাম্বার 1, তওবা করব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যে তওবা করবে সে অনুশোচনা প্রকাশ করবে, অনুতপ্ত হবে, আসামির মতো হবে, আল্লাহ ভুল হয়েছে আমারে মাফ করে দাও, আমি বড় ভুল করে ফেলেছি। বিনয়ী হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমি জীবনে আর এই ভুল করব না, এই ভুল করব না। নাম্বার 3 হলো আল্লাহ ভবিষ্যতে আমার দ্বারা কোনো বড় কবিরা গুনাহ হবে না। দেখবেন আমার দেশে বহু তসবিহ জপা লোক আছে, প্রকাশ্যে তসবিহ একখান নিয়ে এরকম খালি সব সময় কি আছে না, খালি নখ নড়ায়, জিকির করে, ঠোঁট নড়ায়, হাত নড়ায়, মানুষকে দেখায় দেখায় জিকির জিকির করে। কিন্তু আবার সন্ধ্যা যখন হয় সন্ধ্যার আগ দিয়ে সুদের দোকানে বসে সুদের অঙ্ক কষে। আছে না নাই? সুদ আছে বাগেরহাটে? অভাব নাই। এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন। সুদের কারবার করা যাবে? আসতে বলে সুদের কারবার করা যাবে? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হজ করে আসছে, কি করে আসছে? হজ করে আসছে, সুদও খায়। হাসি না বললে মন খারাপ করে। হজ করে আসছে, হাজি কও না কেন? আমি 4 লাখ টাকা খরচ করি নাই, হাজি ক, ধমক দিয়ে হাজি শব্দ উচ্চারণ করে নাই। তুমি যে সুদ খাও তাহলে বলা উচিত হাজি এবং বিশেষ সুদখোর, ঠিক কিনা? বদমাইশ। সুদের কাছে আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। সুদের অর্জিত কামাই দিয়ে কখনো সুখী হওয়া যাবে না। হারাম পথ উপার্জন করে কখনো সুখী হওয়া যাবে না, কখনো আরাম পাওয়া যাবে না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। তওবা করে নেব আমরা। যুবকরা শোনো, ভুল হয়ে গেছি, সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে আল্লাহর কাছে নতশিরে বলবে আল্লাহ ভুলটা হয়ে গেছে, আমারে মাফ করে দিও, আমি আর কোনোদিন ভুল করব না, আমি অপরাধটা করব না। এমন করে যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি, কিন্তু সিদ্ধান্ত হলো তওবা করব আল্লাহর কাছে, নিজেকে আসামি মনে করে আল্লাহর কাছে ভুল স্বীকার করে নিতে হবে। ভবিষ্যতে কোনো কবিরা গুনার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 5 হলো যে বান্দা তওবা করবে তার শর্ত হলো তওবা কবুলের আরেকটা শর্ত হচ্ছে বান্দার যে হকগুলো যদি কেউ মেরে খেয়ে থাকে সেই হকগুলো তার হাতে ফেরত দিতে হবে। পুকুর দখল আছে না নাই? জমি দখল আছে না নাই? ক্ষমতার জোরে, টাকার জোরে অন্যের জায়গা জবরদখল করে সেই জায়গা দখল করে নিয়ে বসে আছে এমন লোক আমার দেশে মনে হয় নাই। আছে না নাই? আমার এক বন্ধু লন্ডনে থাকে, ঢাকাতে তার একটা জায়গা আছে, 10 কাঠা জায়গা। 10 বছর 8-10 বছর আসে নাই দেশে। দেশে এসে তার জায়গা দেখতে যায়, দেখে তার জায়গার উপরে 3 তলা বিল্ডিং। জায়গাওয়ালা জানে না। বিল্ডিংওয়ালাকে বলতেছে ভাই আমি শুনলাম আপনি নাকি আমার এই জায়গায় বিল্ডিং করছেন, তা আপনি আমার জায়গায় বিল্ডিং বানাবেন কেন? এখন জবাবে উত্তরে বলতেছে বিল্ডিংওয়ালা, যে বিল্ডিং বানাচ্ছে সে বলতেছে ভাই জায়গা আপনার হতে পারে, বিল্ডিং তো আমার। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? এরকম লোক নাই আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? গাছ নিয়ে গন্ডগোল লাগছে, কি নিয়ে? গাছ নিয়ে গন্ডগোল লাগছে। আচ্ছা জায়গা যার, গাছও তার, এটাই তো হওয়ার কথা।
জায়গার মাপে পড়ে গেছে, যার জায়গা হবে তারই তো গাছ হবে, এটাই তো হওয়ার কথা। না মেনে এখন বলতেছে জায়গা তোমার হতে পারে, গাছ তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনি? এটা হলো না। সম্মানিত ভাইয়েরা, আমি যদি বান্দার হক নষ্ট করি আমার তওবা কবুল হবে না। বান্দার হক বান্দার কাছে ফেরত দিয়ে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। গোপনের কোনো পাপ যদি হয়ে যায় আমরা মাফ চেয়ে নেব কার কাছে? ক্ষমা করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলি। আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করবেন না, এই আশা কি নাই সবার? এই আশা কি নাই? কিন্তু প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। জেনা করার পর ওই মহিলার মধ্যে চরম প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আহারে, আমি বিবাহিত একজন নারী, আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম, কত বড় ভুলটা আমি করে ফেলেছি। সেজদায় পড়ে পড়ে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে রোনাজারি করছেন। এক পর্যায়ে সাহাবীর ভিতরে, ওই মহিলার ভিতরে প্রতিক্রিয়া জন্ম নিল, না না, আমি যে অপরাধটা করে ফেলেছি এটার শাস্তি আমার দুনিয়াতে হওয়া দরকার, আখিরাতটা আমি ক্লিয়ার করতে চাই। এই চিন্তা মাথায় নিয়ে মহিলা করলেন কি, আমার নবীর আদালতে চলে গেলেন। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে বিচার চাইতে আসছি, কি হয়েছে তোমার বলো, আমি তো জেনার মতো অপরাধ করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। না হুজুর, আমি জেনা করে ফেলেছি। না তুমি জেনা করো নাই। না আমি জেনা করে ফেলেছি। রাসূল এই জন্য বললেন কারণ ওই সাহাবী যে জেনা করে ফেলেছেন তার কোনো সাক্ষী ছিল না। এবার রাসূল তাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছেন, কারণ নবীর ভিতরে দয়ার পরিমাণ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। মহিলা বলছেন, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করে ফেলেছি, কারণ আমি আমার নিজের অপকর্মের জন্য রাজ সাক্ষী আমি নিজেই। আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে এই ভুলের যে শাস্তি হয়, এই জেনার যে শাস্তি হয় তা আপনি আমাকে দুনিয়াতেই কার্যকর করে দেন। এর বিনিময়ে আমি আখিরাতে, আদালতে আখিরাতে আমি জেনাকারীর কাতারে আমি দাঁড় হতে চাই না। আমার নবীজি বলেন, মহিলা জেনা যে করেছো, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। পেটে যদি সন্তান চলে আসে তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, সেই সন্তানকে তো বাঁচতে হবে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে আমি কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা সাহাবী বলছেন, হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলেন, কেমন করে গ্যারান্টি দেবো? তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা সাহাবী পরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত এমন কোনো রাত নাই সেজদায় পড়ে পড়ে রাতটা কাটে না। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ এত বড় অপরাধ আমি করলাম, তুমি আমারে মাফ করে দিও। চোখের পানিতে যায় নামাজ ভিজে যায়। 9টা মাস পূরণ হলো। সন্তান যখন পৃথিবীতে এসেছে, সন্তান প্রসব হয়ে গেল। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে নয়, কিতাবে এসেছে মাত্র 1টা দিন পরে। এই মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, সন্তান যে ডেলিভারি হয়েছে, প্রসব হয়েছে, জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, কোনো কথা নেই, ওই সন্তানটা এখন অসহায়, ওর খাবার পৃথিবীর কোনো খাবার দিয়ে হবে না, আল্লাহ তোমার স্তনে তার খাবারটা রেখে দিয়েছেন, সন্তানকে দুধ খাওয়াও, যাও। সন্তানকে তুমি লালন পালন করো, সন্তানকে তুমি দেখাশোনা করো, এটা তোমার দায়িত্ব। হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলেন, এই গ্যারান্টি আমি কেমন করে তোমাকে দেব? তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। আমার বন্ধুগণ, এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আমার নবীর রাষ্ট্রে আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই, জেলখানাও লাগে নাই। আসামি যে অপরাধ করেছে, আসামি নিজেই বিচারপতির সামনে এসে বিচার প্রার্থী হয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে কখনো ভালো করা যাবে না। মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে মানুষ একমাত্র ভালো হবে। আমার নবীজির শাসনামলে আসামি নিজেই হাজির হয়ে যেত, আসামি নিজেই বিচার প্রার্থী হয়ে যেত। আমার নবীজি মহিলাকে আবার পাঠায় দিলেন। মহিলা আবার চলে গেছে, সন্তানকে দুধ খাওয়ায়।
আর অন্য খাবারের প্র্যাকটিস পাশাপাশি গড়ে তোলে। 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়া আমার নবীজির কাছে ওই সন্তানকে কোলে করে নিয়ে আমার নবীর সামনে এবার তৃতীয়বারের মতো হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যে আমার কোলের সন্তানটা দেখতে পেতেছেন, এই সন্তানটা আমার ঔরস থেকে এসেছে, সন্তানকে আমি প্রসব করেছি, কিন্তু এই সন্তানটা এখন টোটালি দুধ বন্ধ করে দিয়েছে। আমার স্তনের দুধ আর সে খেতে চায় না, সে আর খায় না। আমি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। হুজুর, আপনি আর দেরি করবেন না, আজকে দয়া করে না ফেরত দিয়ে আপনি আমার উপরে আইনটা কার্যকর করে দেন। আমার নবীজির চোখে তখন পানি চলে এসেছে। আমার নবীজি 2টা হাত আগায় দিয়ে বলছেন, সন্তানটা আমার হাতে উঠায়া দাও। আমার নবীজি সন্তানকে হাতের মধ্যে তুলে নিয়ে উঁচু করে ধরলেন আর বললেন, ও সাহাবীরা, এই যে আমার সন্তান, এই যে আমার কোলে যে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই বান্দা ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 নখের দূরত্ব অবস্থান করব, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। আমার নবীজি একজনের হাতে দিয়ে ফেললেন সন্তানটা। এরপরে বলছেন, সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? আল্লাহর বিধান। কোনো কথা বলা যাবে না, এই জায়গায় কোনো আপিল করা যাবে না। রসুল যখন অর্ডার দিয়ে দিলেন, রসুল নিজেই কেঁদে ফেলছেন, হারে আমার মহিলা সাহাবী। নিয়ে গেল সবাই, বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পরায়া দিয়া পর্দার নিয়ম রক্ষা করে যখন পাথর মারা শুরু হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সাইয়েদনা আলী বলেন, আমি যখন তাকে পাথর মারছিলাম হুজুর, রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন ওই মহিলার গায়ে যখন পাথর মারছিলাম, ওই মহিলার নাপাক কিছু রক্ত আমার গায়ে এসে লাগলো। রসুল চক্ষুটা লাল বানায় বলছেন, আলী রে, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবার কারণে। আমার নবীজি বলেন, আলী, যা বলেছো বলেছো, আর বলার দরকার নাই, আর বলতে যেও না। আমার ওই মহিলা সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। কাফন দাফনের বন্দোবস্ত করে ফেলো, জানাজার আয়োজন করে ফেলো। জানাজার আয়োজন হয়ে গেল। আমার নবীজি সবার সামনে দাঁড়ালেন, জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করে এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, আজকে যে মহিলার জানাজা সম্পন্ন হয়ে গেল, এই মহিলা তার জীবনের শেষ সময়ে, শেষ কয়েকটি মাসে যে পরিমাণ চোখের পানিগুলো ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ রোনাজারি করেছে, যে পরিমাণ ইস্তিগফার করেছে, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই মহিলার যে তওবা, এই তওবার সমান যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়ে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। এই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, জান্নাতের পাকা হয়ে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়ব আমরা, তওবা করব আমরা। আল্লাহ বলছেন, বান্দারে আমি খুব ভালোবাসি যারা তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলি আল্লাহু আকবার। তওবা করব আমরা কার কাছে? নামাজ পড়ে নি, আজকে থেকে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? নাম্বার 3 হলো যারা পবিত্রতা অর্জনকারী। কি অর্জনকারী বলেন? পবিত্রতা, ঈমানের পবিত্রতা, দেহের পবিত্রতা, সকল পবিত্রতা যারা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা,
সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা কি করে, কি সমস্যা, বসেন, মেহেরবানি করে বসেন। অনেক রাত হলো, নজরুল ভাই শেষ করে দিই, হ্যাঁ চালাবো, আলোচনা চলুক, চলো হুজুর মরুক, মরবি নানি না, ঠিক আছে, যে দোয়া আছে তো, জি আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি খুবই আপনাদের এই মাহফিলে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এত সুন্দর আয়োজন আপনারা করেছেন এবং প্রত্যেকটি শ্রোতাই অত্যন্ত ধৈর্যশীলতার ভূমিকা পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। রাত কিন্তু কম হয়নি, অনেক রাত হয়েছে, প্রায় 12টার কাছাকাছি চলে গেছে। তো আমি পয়েন্টগুলো বলি, আমি শেষ করব। তাহলে তওবাকারী, মুজাহিদ এবং মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী, এই 3 শ্রেণীকে ভালোবাসেন কে? আরো আছে 5 জন, আরো আছে কয়জন? 5টা শ্রেণী আছে, আমরা আক্ষরিকভাবে হলেও আজকে শুনে যাব। যুবকদেরকে আমি কয়টা কাজ করতে বলেছি মনে আছে? যুবকরা শুনবা? আচ্ছা, যুবকদের জন্য 3টা কাজ, রিজিক ডাবল হবে। রিজিক কি হবে? ডাবল হবে। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে শাদী করা। যুবকরা মনে হয় খুশি হয়নি বিয়ের কথা শুনে, হ্যাঁ? এই যুবকরা খুশি হয়েছে? তোমরা বিয়ে করার দরকার আছে না নাই? কোন অসুবিধা? জি। তো এখন যুবকরা তো বিয়ে করবে, কিন্তু যুবকের বাপেদের একটু সমস্যা আছে। কি আছে? আছে, সমস্যা আছে। যদি ছেলে বিয়ে করতে চায়, মুরব্বীরা একটু বলে, এই তুই যে বিয়ে করবি কি করে খাওয়াবি? আচ্ছা, এই কথা কি ইমানদারের কথা? হ্যাঁ, খাওয়ানোর মালিক কে? আসতে বলবে না, খাওয়ানোর মালিক কে? তাহলে এই জাতীয় কথা বলা কি ইমানদার বলতে পারে? কি করে খাওয়াবি এই কথা ইমানদার বলবে না। যুবকটা যখন বলে ফেলছে আমাকে বিয়ে করো বাবা, অবশ্যই সে তার ঈমানকে রক্ষা করতে চায়। আজকের সমাজে সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা। অ্যাটম বোম, পারমাণবিক বোমা যত শক্তিধর, যত ভয়ঙ্কর, তার চাইতে বড় ভয়ঙ্কর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। সব শেষ করে দিল, সব শেষ করে দিল। ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র, ইমানদারদের ইমানকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো আজকে মুসলিম পরিবারের মেয়েদেরকে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া। রমজান মাসে আল্লাহ তাআলা শেষ দশক দিয়েছেন, ইতিকাফ করে মুতাকিফ যেন কদরটাকে খুঁজে পায়, কদরের বরকত যেন সে হাসিল করতে পারে। দুঃখজনক হলো সত্য, আমার চোখে দেখা, আমার দেশে সবচাইতে বেশি মার্কেটিং হয়। মার্কেটে মানুষ যায় রমজানের প্রথম দশক, মাঝের দশক না শেষ দশক? তাহলে মার্কেটে কি যায়, কি খোঁজে? কদর, কদর খোঁজে। কার মা যায়, কার বোন যায়, কার মেয়ে যায়? আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীকে ধমক মেরে থুয়ে চলে গেল মার্কেটে, ধমক মেরে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু? শাড়ির দাম বেশি দিয়ে আসো, থাকো। মার্কেটে চলে গেলাম, ধমক টমক দিয়ে চলে গেছে মার্কেটে, মাথা থেকে পা পর্যন্ত সাজগোজ করে মার্কেটে যেতে, স্বামীর সামনে সাজে না। আমি কি ভুল বলি? আছে না নাই? একমাত্র সাজগোজ করে দেখানোর একমাত্র জায়গা একটা নারীর জন্য কে? স্বামী। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি পরে, কোনো সুগন্ধিও লাগায় না, কিচ্ছু লাগায় না, কিন্তু মার্কেটে যেতে আশকারা মাসকারা, হাই হিল, ভ্যানিটি ব্যাগ যা কিছু আছে সব নিয়ে একেবারে চলে গেল ঢং ঢং করে মার্কেটে। দোকানদারের সামনে যায়, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি?
মানে এত সুন্দর ভাষা, মানে কোনো মাখরাজ সিফাত বাদ নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আমি কি ভুল বলছি? এগুলো বেহাপনার ডিসপ্লে হয়, বেহাপনার ডিসপ্লে, বেহাপনার প্রদর্শনী হয় আজ। সম্মানিত ভাইয়েরা, আমরা আগামী রমজান থেকে সিদ্ধান্ত নেব, আজকে থেকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, কিন্তু আগামী রমজান হবে পর্দার রমজান। জোরে বলে ইনশাআল্লাহ। আমার মা মেয়ে বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। যুবকরা, তোমার রিজিককে ডাবল করার জন্য তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। মুরব্বীদের বলবো, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিয়ে করায় দিবেন, আল্লাহ রিজিক ডাবল করে দিবেন, আল্লাহ ধনী বানায় দিবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাকে ধনী বানায় দিবেন। রাসূল নিজে বিয়ে করেছেন টাকা বেশি থাকা অবস্থায়, না কিছুই ছিল না। আচ্ছা, রাসূল যদি পারেন, আপনি কি চিন্তা করেন? গেল রাসূল তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমা। বলেন তো, মেয়েকে যখন বিয়ে দিলেন টাকাওয়ালার সঙ্গে বিয়ে দিচ্ছেন? বহু খেজুরের বাগানওয়ালা ধনী ধনী সাহাবীরা নবীর মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। রাসূল বলেন, নট অ্যালাউ, হবে না, যাও। আমার পছন্দের ছেলে এখন আসে নাই, আমি যাকে চয়েস করে রেখেছি। সাইয়েদনা আলী সবার শেষে এসে সামনে দাঁড়ায় আছেন। রাসূল বললেন, আলী তুমি সামনে দাঁড়ায় আসো, কিছু বলবা না? হুজুর কি যে বলবো নিজেও বুঝতেছি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, তোমার টাকা পয়সা আছে কিছু? মোহরানা দিতে হবে তো। হুজুর টাকা পয়সার খোঁজ আপনি কেমনে নেবেন? আমার তো বাড়িই নাই। রাসূল বললেন, টাকা পয়সা তো কিছু লাগবেই, তোমাকে মোহরানা দিতে হবেই, কিছুই কি নাই? হুজুর আছে কি? এই যে দেখতেছেন ঢাল, আর এই দেখতেছেন তরবারি, যা যুদ্ধে কাজে লাগে, এখন কি করবেন করেন। রাসূল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বেচে আসো, ওই ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর আজকে বিয়েটা কি? আর জেনা, জেনা কি? সহজ। জেনা আজকে সহজ করে দেওয়া হয়েছে। এক কালো সাহাবী এসে রাসূলকে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, বিয়ে হবে না মানে? অবশ্যই বিয়ে হবে। হুজুর এত মেয়ে দেখি, কোথাও বিয়ে হচ্ছে না। আমি কালো বলে কেউ তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। রাসূল বলেন, এটা তোমার ভুল চিন্তা। কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি বলে দিলাম, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। সাহাবীতে মহা খুশি, বলতেছে, হুজুর কোথায় কোথায়, তাড়াতাড়ি খোঁজ দেন। রাসূল বললেন, যাও, ইবনে ওহাবের মেয়ে আছে। হুজুর আমি বলতে পারবো না, আপনি লিখিত করে দেন। লিখিত করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়ের বাপ বলছে, রাসূল পাঠিয়েছেন চিঠি, আমি কি এটার মানা করতে পারি? অবশ্যই আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী, আমার মেয়ে যদি রাজি না হয়, দেখি আমার মেয়ে কি বলে। মেয়ের কাছে গিয়ে বলবেন তিনি। এমন সময় মেয়ে সব কথা শুনে নিয়েছেন। এবার মেয়ের চোখে পানি। বাপ বলছে, মা তোমার মনে হয় এই বিয়েতে সম্মতি নাই, বিয়ে দেব না, যাও। মেয়ে আরো কান্দে। এবার মেয়ে মুখ খুলে বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। কিন্তু আজকের সমাজে কিছু মহিলা আছেন, চেহারার বড়াই করেন, সুন্দর চেহারা, হয়তো স্বামীটা একটু কালো হয়ে গেছে, মাঝে মাঝে গন্ডগোল লাগলে স্বামীকে খোঁটা মেরে বলে, শোনো তুমি যে আমার সঙ্গে সংসার করতেছো, তোমার কি একটু চিন্তা করা উচিত নাকি? তোমার চেহারা কি আমার চেহারা কি? আছে খোঁটা মারা, আছে কিছু এরকম আছে? আয়না একটু চেয়ে থেকে দেখো তো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল দেখেন নিয়ে গেছে কোথায়। আবার কিছু ছেলে আছে, নতুন বিয়ে করেছে, বউটা একটু কালো হয়ে গেছে, 3-4 দিন পর একে একেই ডুকরে ডুকরে কাঁদে। এই তুমি কান্দো কেন? বিয়ে নতুন করছো, বউ নতুন পাইছো, চোখে পানি কেন, কান্দো কেন? কেঁদে 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 বলে, কানবো না, আমার বউটা কালো হয়েছে, সুমনের বউটা দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। আছে না এরকম? আছে না?
অন্যের দিকে নজর গেলে তো নিজের বউ কখনো সুন্দর হবে না। এই জন্য অন্যের বউয়ের দিকে নজর দেবো না, নিজের বউয়ের দিকে নজর দেব, নিজের স্ত্রীর দিকে নজর দেব আমরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ওই সাহাবীকে পাঠায়া দিলেন। এবার মেয়ের বাপ বাইরে এসে বলছে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়ে রাজি হয়ে গেছি, আমিও রাজি হয়ে গেছি, বিয়েটা হয়ে যাবে, যাও রাসূলকে বলো। সাহাবীর আনন্দ দেখে কে চিৎকার মেরে চলে আসছেন, দৌড়া দৌড়ে চলে এসে চিৎকার মেরে মেরে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ের বাপ ও রাজি, আমিও রাজি, বিয়েটা হবে কখন বলেন? রাসূল বলছেন, বিয়েতে হবে, মোহরানার টাকা আছে নাকি তোমার কাছে? হুজুর, টাকার দায়িত্ব আমারে দিলে পরে জীবনে আর বিয়ে আমার কিসমতে নাই। রাসূল বলেন, টাকা ছাড়া তো বিয়ে হবে না। এবার সাহাবী বলছে, হুজুর, বিয়ে যদি করতে হয় আমাকে আপনি টাকার দায়িত্ব গ্রহণ করেন, আপনি টাকা দিবেন, আমি বিয়ে করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কত ফ্রি ছিলেন, রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, দেখি তো আমার ধনী সাহাবী কে আছে, আমার জামাই ওসমান এদিকে আসো, নয়মান এদিকে আসো। 200 200 400 দিরহাম দিয়া তাদের হাত থেকে নিয়ে বলছেন, ও সাদ, তুমি যাও বিয়ের বাজার করে আসো, কালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন। বিয়ের বাজার করতে গিয়ে একজন মুজাহিদ এসে তার কানে সংবাদ দিচ্ছে, ও সাদ, বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক চলে আসছে। সাহাবী এবার মনে মনে চিন্তা করছেন, বিয়ের পিড়িতে বারবার আসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক যে আসছে, এই ডাকটা আমার জীবনে আর কানে নাও আসতে পারে। জিহাদকে প্রাধান্য দিয়া বিয়ের সমস্ত বাজার বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর, সাদ তো দুনিয়াতে বেঁচে নাই। রাসূল বলেন, কোন সাদ বেঁচে নাই? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবীজি কেঁদে কেঁদে দৌড়ে দৌড়ে তার লাশ দেখার জন্য যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গেলেন। চেহারার দিকে তাকালেন। আমার নবীজি সাদের রক্তাক্ত চেহারার দিকে তাকায় একবার হাসেন, একবার কাঁদেন, একবার কাঁদেন, একবার হাসেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা আচরণ তো আমার ইতিপূর্বে কখনো লক্ষ্য করিনি, আপনি একবার হাসেন একবার কাঁদেনের কারণটা কি? আমার নবীজি এবার বলছেন, সাহাবীরা, আমার হাসার কারণ হলো একরকম, কান্নার কারণ হলো ভিন্ন রকম। আমি কাঁদতেছি এই জন্য সব কিছু আমি ঠিক করে ফেললাম, কিন্তু আমার সাদের এমন তকদীর, সে এই দুনিয়ার জীবনে সে বিয়ে করতে পারলো না, নারীকে গ্রহণ করতে পারলো না। আর আমি এই জন্য হাসতেছি, আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বলছেন, সাহাবীরা, যেই মহিলার সঙ্গে আমার এই সাহাবীর বিয়ের কথা ছিল, সেই মহিলাটা কোথায়? তাকে ডেকে আনো তো। ডেকে আনা হলো। আমার নবীজি বললেন, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যেই তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার বলছেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, এই যে তোমার সঙ্গে যার বিয়ের কথা ছিল আমার সাদ, সেই সাদ যদি বেঁচে থাকতো আজকে তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, সে করেছে জান্নাতের বাজার। সেই জান্নাতের বাজার স্মৃতিস্বরূপ এই ঘোড়াটাই, তরবারিটা আমি তার পক্ষ থেকে আমি তোমাকে এটা দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। নবীজি নিজের মেয়েকেও বিয়ে দিয়েছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন ছেলের সাথে দিয়েছেন। টাকা দেখে দিলেন না, পয়সা দেখে দিলেন না, ঘর বাড়ি দেখে দিলেন না, বিয়ে দিয়েছেন সম্পূর্ণ তাকওয়া দেখে। বড় আফসোস, বড় আফসোস, আজকের মেয়ের কিছু বাবারা আছে, মেয়েকে বিয়ে দিতে নিয়ে একটা বারের জন্য বলেন না যে মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে সেই ছেলেটার, যে মেয়েটাকে বিয়ে দিচ্ছে যে ছেলের সাথে, সেই ছেলেটার মুখে দাড়ি আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, পোশাকে ইসলাম আছে কিনা, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে কিনা, তা না দেখে শর্ত জড়িয়ে দেয়। আমি এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই যার সরকারি চাকরি আছে। আমি কি ভুল বলছি? সরকারি চাকরি আছে কিনা, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। শুধু টাকায় শান্তি নাই। যে পরিবারে ইসলাম নাই, যে পরিবারে আল্লাহর দ্বীন নাই, সেই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। আমরা পরিবারটা ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা,
বিয়ের জন্য প্রস্তুতি নিবা, কিন্তু জেনার কাছে যাওয়া যাবে না। রিস্কের দায়িত্ব কার? রিজিক কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। এরপর নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। যদি কেউ তার রিজিকটাকে বাড়ায় নিতে চায়, সে যেন তার নিজ আত্মীয় স্বজন, নিজ পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মাকে যত দেখবা, বাপ মার যত খেদমত করবা, বাপ মার হাতের দোয়া, বাপ মার দিলের দোয়া যত বেশি নিতে পারবে, তোমার রিজিক তত বাড়তে থাকবে। আল্লাহ কবুল করুন। নাম্বার 3 হলো যুবকরা জীবনের সকল জায়গায় সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই 3টা কাজ তুমি যদি করতে পারো, আল্লাহ তোমার রিজিককে যা ছিল তার চেয়ে ডাবল বানায় দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।